আজকে যেটা শনিবার গেল, এটা রোববারে পাবলিশ হবে ভিডিওটা, রোববারে বন্ধ থাকে ওদের ওখানে। এই যে দেখুন, আমরা যদি 100 টাকা দেই, মানে 100 রুপি পেতে চাই, তাহলে 129.52 অর্থাৎ 130 টাকা খরচ করতে হচ্ছে ভারতীয় এই টাকা পেতে হলে, রুপি সাথে টাকা পেতে হলে 130 টাকা আমরা 100 রুপি পাচ্ছি, যেটা আগে 140-42 টাকা টাকায় ছিল। আবার দেখুন, এই যে দেখুন, ডলার যদি $1 দেওয়া হয় তাহলে 94.86 অর্থাৎ 95 রুপি পাওয়া যাচ্ছে। আর খোলা মার্কেটে আরো বেশি পাওয়া যায়, 96-97 পর্যন্ত উঠেছে। এটা কিন্তু আমাদের জন্য বড় একটা পাওয়া। এরপর দেখুন, এই যে আমরা যখন 100 টাকা দিচ্ছি, তাহলে রুপি যদি পাই 130 টাকায় 100 রুপি, তাহলে 100 টাকায় কত রুপি দেখুন, 77। এটা কিন্তু গ্রাফটা দেখুন, একেবারে উপরে দিকে কিন্তু গ্রাফটা উঠছে। দেখুন এদিকে উপরে কিন্তু উঠছে, গ্রাফ কিন্তু উপরের দিকে ওঠা। এইটা মানে ওঠার অর্থ হচ্ছে যে আমরা এখন টাকার পরিমাণ বেড়ে, মানে 3-4 মাস আগেও, 3 মাস আগেও, 4 মাস আগেও কিন্তু আমরা যেটা পেতাম সেটা হচ্ছে যে 100 টাকা দিলে 68 রুপি পেতাম, সেটা প্রায় 78 রুপি হয়েছে। 78 মানে 10 রুপি বেড়েছে, অর্থাৎ 1,00,000 টাকা 10,000 টাকা আমরা বেশি পাচ্ছি। এটা হচ্ছে আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় প্রাপ্তি। এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। যেহেতু আমরা মানে 100 টাকা দিলে 68-69 পেতাম, সেটা এখন 78, 77, 78 দেখলাম তো, 77, 78 ক্লোজের যেটা দেখালাম, এটা কিন্তু আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। এখন বলবেন যে টাকার মান বেড়েছে, রুপির মান কমেছে, এগুলো কিচ্ছু না। ডলারের সাথে রুপির একটা পার্থক্য হয়েছে। ডলারের সাথে রুপির মানের পার্থক্য হওয়াতে আমরা যেহেতু টাকা থেকে ডলার যাচ্ছি, ডলার থেকে রুপিতে যাচ্ছি, সেটা কিন্তু আমরা কমে পাচ্ছি। অর্থাৎ টাকাটা যে অবস্থায় ছিল সেটাই আছে, যে কমেছিল সেটাই আছে, তার চেয়ে আর কমে নাই। কিন্তু রুপি যেটা ছিল তার চেয়ে কমেছে, মান কমেছে। অর্থাৎ আগে আমরা 125 টাকায় যদি খোলা বাজারে $1 পেতাম, মানে $100 $1 পেতাম, সেটা আমরা ওখানে গিয়ে বিক্রি করতাম 85-86 ডলারে, রুপিতে। $1 নিয়ে বিক্রি হতো 86 রুপিতে। এখন সেটা, এখন ধরেন 125 টাকা দিয়ে যেটা 86 পেতাম, এখন ওই 125 টাকা দিয়েই আমরা 94-95-96 পাচ্ছি। মানে কত, ধরেন 88-89 ছিল, 90 তো যেতই না। সেটা দেখুন, এখানে কিন্তু আমরা যেটা দেখলাম যে কত, 94-95 রুপি হয়েছে, মানে 96 পাওয়া যাচ্ছে খোলা বাজারে। 85-86, 88-89 পাওয়া যেত, সেটা প্রায় 10 রুপি কিন্তু বেড়েছে। টাকার ক্ষেত্রেও সেটা মানে অনেক পার্থক্য হচ্ছে। আমরা এটাই চাচ্ছিলাম যে আমাদের 80 টাকায় উঠে যাক। 100, যদিও করোনার সময় 92 পেতাম, সেটা এখন আমরা প্রত্যাশা করিও না। 80+ হলেও আমাদের জন্য অনেক প্রাপ্তি, 80+ হলেও আমাদের জন্য অনেক প্রাপ্তি। 82-83 হলে তো কোনো কথাই নেই। 82-83 হবে কিনা জানি না, তবে অনলাইনে যেহেতু এটা বেড়েছে, আমরা কেনাকাটা করার ক্ষেত্রে এই সুবিধাটা পাবো। কিরকম জানেন, যেমন আমি এখন ফরেন টিকিট কাটি, আগে যাদেরটা ধরেন 5,900 বা 6,000 নিতাম, এই ইয়ার টিকিট, কি বলে, রাজধানী এক্সপ্রেস কলকাতা থেকে দিল্লি, সেটা এখন আমরা 5,700 টাকা নিচ্ছি, 5,600 সামথিং বা 5,700। তার 200-250-300 টাকা কমেছে। যদিও আগে 3,000 বা 3200 সর্বোচ্চ ছিল রুপি, সেটা এখন 3400 রুপি হয়েছে। তারপরে কিন্তু 3400 কি আমরা 7,700 টাকায় পেয়ে যাচ্ছি। আগে যেটা 3200 রুপিটাই 6,000 টাকা নিতে হতো। তার মানে এদিক দিয়ে কিন্তু চেঞ্জ হয়েছে। টিকিটের আগে জেনারেল টিকিট যদি 1900 রুপি থাকতো, সেটা 2800-2900 টাকা চলে যেত, সেটা এখন আরো 2600 টাকায় নেমে আসছে, যেহেতু টাকাটা এখন বেশি পাচ্ছি। মানে রুপি যদি 100 টাকা দিই, আগে 68-69 রুপি পেতাম, সেটা এখন 75-76-77 অনলাইনে পাওয়া যাচ্ছে, বা 77 তো পাওয়া যাচ্ছে। এদিক দিয়ে আমাদের সুবিধা হয়েছে। কিন্তু খোলা বাজারে যেটা হুন্ডিতে যাচ্ছে, সেটা কিন্তু কমেছে, 70 টাকায় নেমে যাচ্ছে, 71-72 নেমে আসছেন। এটা কবে পারবে জানি না। যদি এমনটা হয়, যেমন আমি যখন প্রথম রিভিউ দিই যে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ইসলামী ব্যাংকের, এরপর তো দুনিয়ার যত ইউটিউবার আছে সব তো এটা দিয়ে, এটার পরে কিন্তু দেওয়া শুরু করে, যার ফলে ইসলামী ব্যাংকের কিন্তু ডলার সংকট শুরু হয়। যাই হোক, তখন আমরা 82-83 পেতাম কার্ডে, যদি টাকা উত্তোলন করতাম। উত্তোলন করার ক্ষেত্রে, পার্সেস তো পরের হিসাব, উত্তোলন করার ক্ষেত্রে 82-83 পেতাম। কিন্তু খোলা বাজারে 62-63 নেমে গিয়েছিল। এখনো যদি সেরকম আল্লাহ হয়ে যায়, হোক, অসুবিধা নেই। তারপরে তো আমরা কার্ডে লেনদেনটা বেড়ে যাবে, হুন্ডির চাপটা কমে, তখন দেখবেন যে ধীরে ধীরে হুন্ডিও বাড়তে থাকবে। তখন কিন্তু আমি বলছিলাম যে, মানে এই যে হুন্ডি ব্যবসায়ীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, একটা বলেছিলাম স্লোগান 22 সালে। অনেকেই আমাকে বাজেভাবে কথা বলেছে, তুই কলকাতা আসবি না, তোকে ধরবো, এইভাবে অনেক কিছু বলেছে। হুন্ডি ব্যবসায়ীদের মানে
হাতে ঘা লেগেছিল বিধায় এখনো যদি এটা আমি চাচ্ছি অনলাইনে টাকার মান বাড়ুক, টাকার মান টাকার পরিমাণ বেশি ভাই, মান তো ওইটাই আছে, টাকার পরিমাণটা বেশি ভাই, আমরা অনলাইনে কেনাকাটা করবো, আমরা যারা টিকিট কাটি আমাদের জন্য সুবিধা হবে, আমরা যারা মানে রেলের টিকিট কাটি বা অন্যান্য টিকিট কাটি বা ওই জায়গায় যারা কেনাকাটা করি অনলাইনে, মানে কার্ড দিয়ে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে, ক্রেডিট ডেবিট প্রিপেড যেটাই হোক, ওই পাশে গেলে কিন্তু আমরা পরিমাণটা বেশি পাবো। 71-72 পাওয়া যখন 75 টাকা ছিল, 74 টাকা ছিল গত মাসে, ফেব্রুয়ারি মাসে, তখন আমরা 72 টাকা প্লাস পেয়েছি, 3 টাকা কম হয়েছিল। এখন তো 77-78 হয়েছে, তার মানে আমরা 74-75 করে পাবো অনলাইনে পার্চেস করলে। যদি মানে হুন্ডিতে 71-72 থাকুক, আমরা পার্সেন্ট তো 74-75 পাচ্ছি, বেশি তো পাচ্ছি, আমাদের তো লাভই হচ্ছে। এই হচ্ছে বিষয়। যদি এটা হয় আমাদের জন্য সোনায় সোহাগা, যত বাড়বে তত আমাদের জন্য ভালো হবে।